আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে পয়লা রমজান। আমি আজকে সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য অধ্যায় পঞ্চম বীজগণিতের কিছু সূত্রের সাহায্যে কিভাবে আমরা বর্গ নির্ণয় করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলেন দেখা যাক। প্রথমে আমরা কয়েকটা সূত্র মনে রাখতে হবে, যে সূত্রগুলো বর্গের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আজকে 2-3টা সূত্র লিখব, আশা করি সবাই ফলো করবেন। প্রথম সূত্র, এক নম্বর হচ্ছে গিয়া a প্লাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে প্রথম সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা যে অঙ্ক করব তখন বুঝতে পারবো। সূত্রটা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেম ভাবে আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। দেখেন, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। দুইটার মাঝে সবগুলোই সেম, জাস্ট পার্থক্যটা কোথায় আপনারা দেখবেন। পার্থক্যটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন সবগুলোই কিন্তু ঠিক আছে, জাস্ট মাইনাসের কারণে এখানে প্লাসের পরিবর্তে কিটা বসছে, শুধু মাইনাসটা হচ্ছে, আর বাকি 2ab গুলো সব সেম আছে। ঠিক আছে, তো এখন পাইলাম। এখন 3 নম্বর একটা সূত্র আছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা একটাই সূত্র আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে গিয়া a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তিনটার সূত্র আমি লিখলাম। এখন সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করে এটা আজকে আমি আমাদের এই প্রথম সূত্রের দ্বারা আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। সবাই বোঝার চেষ্টা করবেন। এখন হচ্ছে গিয়া যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। এটা হচ্ছে গিয়া অধ্যায় 5-এর এটা পাবেন। 10-এর ছাত্রদের জন্য এটা জরুরি, 7-এর ছাত্র, 8-এর ছাত্র, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা ফলো করবেন। আমি একটা বই থেকে না, আমি এক্সাম্পল হিসেবে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় আমি সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া 1 নম্বর সূত্রটা ফলো করতে হবে। আমি 1 নম্বরটা একটা অঙ্ক করতেছি উদাহরণ হিসেবে। মনে করেন 3x প্লাস 2y। এভাবে বইয়ে দেখবেন আপনাদের এভাবে থাকবে। এখানে কিন্তু কোনো বর্গ নাই, আসেনি। এই সূত্রের মতন কোনো বর্গ আসেনি, নাই। তাহলে বর্গ নির্ণয় করতে বললেই আমাদেরকে a প্লাস বি হোল স্কয়ার নির্ণয় করতে গেলে আমাদের এখানে ব্র্যাকেট দিয়া স্কয়ার দিতে হবে। স্কয়ার না দিলে আমার বর্গ করা হবে না। আমি কি করছি, ফার্স্ট টাইম আপনারা চিন্তা করতে হবে যে 3x প্লাস 2y ইকুয়াল টু হোল স্কয়ার। এই স্কয়ার না দিলে বর্গ হবে না। তাহলে আমাদের বলেই দিয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তাহলে নির্ণয় করতে গেলে আমরা এই যে লিখলাম a প্লাস বি হোল স্কয়ার। কিন্তু এটা অনেকেই আমরা সূত্র বুঝি, কিন্তু অঙ্কের থেকে আমরা প্রয়োগ করতে পারি না। এই আমাদের সমস্যাটা। এখানে আমার যে আছে, এর জায়গায় দেখো আমি কিতা লিখছি যে 3x। এই দুইটা সংখ্যাই আমার কিতা হবে। ঠিক আছে, আর প্লাস বি বলতে 2y। ওই বির জায়গায় আমি কিতা লিখতে হবে, 2y লিখতে হবে। তো এইভাবে আমরা যখন অঙ্ক নির্ণয় করতে হবে সূত্র, তখন দেখো এটা ধরছি আমি a কইমু a স্কয়ার, কিন্তু লিখতে হবে আমাকে 3x প্লাস 2। সূত্রে 2 সব সময় বসবে, কিন্তু a বলতে আমি কেন কেটে লিখছিলাম 3x লিখছিলাম, b বলতে 2y। এই দুইটা ধরে আমরা অঙ্ক করতে হবে। তাহলে কিভাবে দেখেন, চলেন
যে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে কি এ স্কোয়ার, এই যে স্কোয়ার লাগছে এ স্কোয়ার মানে এই যে এই স্কোয়ারটা এ স্কোয়ার, এ বলতে কেন আমি লিখছি কি তার 3x দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, ঠিক আছে। এ বলতে আমি কেন ধরছিলাম কোনটা, ইনটু দেয়া 3x, আবার ইনটু দা বি ধরতে 2y ধরছিলাম বি, প্লাস বি স্কোয়ার বলতে 2y হোল স্কোয়ার। ওকে, দেখেন বুঝছেন কিনা। এটা ধরছি এ, ঠিক আছে, এটা ধরছি কি তা বি, আমি লিখছি এ বলতে এ স্কোয়ার মানে 3x ব্র্যাকেট দেয়া হোল স্কোয়ার প্লাস 2x মানে 2ab 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার। এখন এটা এখন আমরা সূত্র লেখা শেষ, এখন আমরা গুণ করতে হবে। গুণ করার ক্ষেত্রে মনে রাখবেন, যখন কোনো সংখ্যার ক্ষেত্রে যে এই স্কোয়ার থাকবে কোনো সংখ্যার ক্ষেত্রে, তুমি বুঝতে হবে ওই সংখ্যা সেম সংখ্যা দুইটা, তাহলে তুমি গুণ করতে হবে 3x ইন্টু 3। আবার যদি তুমি এটাকে বুঝো 2 3 ইন্টু 2, তাহলে তোমার আনসার হইতো না। এটা হচ্ছে 3 3 কত হবে 9, আর এটা 3 2 কত 6, তার মানে এটা আমার কিটা হইছে না। আমার রাইট কোনটা, এটা মানে সেম সংখ্যা দুইটা দ্বারা গুণ করতে হবে। যদি তুমি 3 2 6 9 2 18 এগুলো হবে না, সেম সংখ্যা দুইটা লিখতে হবে। 3 গুণ 3 যেটা হয় 4 গুণ 4 5 গুণ 5। যখন আমার দেখো এই স্কোয়ার দেয়া আর ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিছি, এটাতে বোঝায় যে এই পাওয়ারটা দুইটার উপরে। তো প্রথমে তুমি 3 যেহেতু সংখ্যা, এটা গুণ করলে বাড়বে, এটার ক্ষেত্রে কোনো কিছু বাড়বে না। 3 3 কত 9, দুইটা 3 3 3 9, আর x আছে, x এর জায়গা x এর পাওয়ারটা x এর পাওয়ার উপরে বসে যাবে, পরে প্লাস 3 আর 2 কত, এখানে সংখ্যা দেখো 3 2 2, সংখ্যা আছে কটা তিনটা, তিনটার সংখ্যা আমি গুণ করতে হবে এর সাথে। 3 2 কত 6, এই 6 এর আবার 7 সাথে গুণ করতে হবে 2 এর সাথে, 6 2 কত 12, আমার টোটাল মান হচ্ছে কত 12। আর x y গুণ করলে আমার একসাথে লিখতে হবে x y, পরে প্লাস 2 2 4 y y এর স্কয়ার। এটা হচ্ছে আমাদের কিটা আনসার। এটা কোন সূত্র, এর সূত্রটা হচ্ছে এই সূত্র, যে প্রথম সূত্র, ঠিক আছে, প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটা আপনারা মনে রাখতে হবে। চলেন a প্লাস দ্বারা একটা অঙ্ক করছি, এখন যদি আমি a মাইনাস দ্বারা একটা অঙ্ক করি, তাহলে মাইনাসেরটা কিভাবে হবে, যেমন আমরা সেম ভাবে আমি যদি লিখি, আমি 2 নম্বর দিয়ে লিখলাম সেম অঙ্ক, এখানে তারা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, যে কোনো ভাবে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তুমি তোমার মতো অঙ্ক করতে হবে। ধরে আমি ধরলাম কি দাম 5a মাইনাস 6b, ঠিক আছে, কিন্তু এ মানে একা এ ধরলে হবে না, এটার সাথে দুইটা আছে। আমি যে লিখলাম প্রথমে, তাহলে এখানে আমি কি ধরতে হবে, বর্গ দিতে দিলাম, বললাম বর্গ করার পরে এখন আমি সূত্র লিখতে পারবো। সূত্র বলছে যে এ মাইনাস বি হোল স্কয়ার, 2 নম্বর সূত্র ধরছে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার মানে এই সম্পূর্ণটাই দেখো আগের মতন ধরছি এ, সম্পূর্ণটাই আমার কি তা বি। তুমি যদি 5 আর 6 বাদ দিয়ে এ ধরো তাহলে হবে না, কারণ এই সম্পূর্ণটাই মিলা এ, এই সম্পূর্ণটা মিলে কি তা বি। তখন আমি প্রয়োগ করার ক্ষেত্রে তো কিভাবে প্রয়োগ করি, আমি যদি এটা এ ধরছি তাহলে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার বলতে কি তাহলে লিখব 5a, তুমি ই স্কয়ার দিলে হবে না, তোমার এই অঙ্কর মাঝে যে সংখ্যাটা আছে ওইটাই এ, আর 2 নম্বর যেটা সেটা কি তা বি। তাহলে এ স্কয়ার মানে দুইটা সংখ্যা যেহেতু যদি বিভাবে ব্র্যাকেট দিয়ে স্কয়ার এ স্কয়ার, আমি দিলাম সূত্রের মাইনাস সূত্রের 2, পরে আমার কিটা আছে এবি মানে কিটা 5, এর ধরছিলাম কিটা এ, আর বি বলতে ধরছিলাম কিটা 6b, পরে প্লাস কিটা বি স্কয়ার বলতে 6b হোল স্কয়ার। এখন তো আমি গুণ করব ওই আগের মতন 5 এর উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার, তো 5 এর উপরে স্কয়ার মানে এটা দুইটা 5, তো 5 5 25 বলতে হবে। 5 5 কত 25, যেমন 5 গুণ 5 5 5 25। আবার যদি 5 2 গুণা 10, তাহলে তোমার आंसर হবে না, এটা ভুল, ঠিক আছে, এটা হচ্ছে কিটা রাইট। তুমি এটা 2 হবে না, এটা হবে কিটা 5 5 5 25, তাহলে আমি পেয়েছি 5 5 কত 25, আর এর ফেস স্কয়ার মানে স্কয়ার, পরে মাইনাস
সংখ্যা আছে 2 5 6, 5 দুগুণা 10, এই 10 দিয়ে গুণ হইব 6 লাগে, 6 10 কত 60, আর এখানে এবি আছে লিখলাম এবি, পরে লিখলাম হবে কত প্লাস 6 6 36, আবার 6 দুগুণা 12 হইলে অঙ্কটা ভুল, 6 6 36 আর বের হইছে আছে স্কয়ার বি স্কয়ার, আনসার হচ্ছে আমার এটা, আর কিছু করার নাই। সো যদি স্টুডেন্টরা বুঝে থাকেন বলবেন, আর নতুন নতুন ভিডিও বা অঙ্ক আপনাদের জন্য নিয়ে আসবো, কমেন্ট করে জানাবেন, না বুঝলে বলবেন কোন জায়গায় বুঝছেন নাই। ধন্যবাদ সবাইকে।